Sarajan. Sarajan. আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে। বিশেষ করে জুনাইদের অনেক স্বপ্ন, সে গুপ্তধন খুঁজবে সমুদ্রের পাড় থেকে। তো যাচ্ছি, আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি পার্কিং করা আছে, কোনো পার্কিং খালি নেই। কারণ ছুটির দিন, জাপানিজরা বাসায় থাকে না বললেই চলে। কেউ ঘুরতে বের হয়, কেউ কাজের প্রয়োজনে। তো আমরা গাড়ি থেকে নামলাম, এখন সমুদ্র পাড়ে যাওয়ার জন্য চেষ্টা। কোন দিক দিয়ে রাস্তা আছে খুঁজে বের করতেছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসলে করোনাকালীন সময়ে করোনার কারণে অনেক রাস্তাই বন্ধ করে দিয়েছে। আর এই গরমে, আর বিশেষ করে ছুটির দিন রবিবারে, জাপানিজরা বাসায় তো থাকেই না, সবাই কোথাও না কোথাও ঘুরতে বের হয়ে যায়। আমরা যাচ্ছি সমুদ্র পাড়। জুনাইদের অনেক স্বপ্ন, সে টাকারা মনে খুঁজবে। দেখতে পাচ্ছেন এই সমুদ্র পাড়ের সাইডে এখানে আবার কত সুন্দর করে একটা পার্ক গুছিয়ে রেখেছে। ছোট্ট করে ফুলের গাছগুলো খুব সুন্দর করে লাগিয়েছে, আর পরিচর্যা করতেছেও খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন। এটা সমুদ্রের পাশে আবার পাহাড় এলাকা টাইপের। তো একটা পাহাড় বাইতে হচ্ছে আমাদের। জুনাইদ অনেক কষ্ট করে উঠতেছে। জুনাইদের বাবা উঠে গেছে। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। এখন এখান দিয়ে যেতে হবে। করোনার কারণে রাস্তা, মানে গেট ছিল খুব সুন্দর করে, সেই গেটটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, তাই অন্যভাবে যাইতে হচ্ছে। বসে থেকে বাঙালিদের দোষ বলে, বিদেশিরাও কিন্তু এক। এই যে এইভাবে এই রাস্তা দিয়ে, এই সাইড দিয়ে পার হয়ে জাপানিজরা যাচ্ছে, আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা এই পাশে দিয়ে যাই। জুনাইদ অনেক কষ্ট করে পার হচ্ছে গেট। ওর বাবা আগেই পার হয়ে গিয়েছে। আর সমুদ্র পাড়ে কিন্তু ভ্রমণ করতে আসে, মন অনেক ভালো থাকলেও আবার মন অনেক খারাপ থাকলেও। কত কষ্ট করে যে যাইতেছে আল্লাহ। আমরা চলে আসলাম সমুদ্র পাড়। জুনাইদ খুঁজে পেয়েছে। তার অনেক দিনের স্বপ্ন, সে টাকারা মনে খুঁজবে, অর্থাৎ গুপ্তধন। সে টিভিতে প্রায় দেখে, কিডস চ্যানেলে, যে বাচ্চারা সমুদ্র পাড় থেকে, মাটির নিচে থেকে কত সুন্দর সুন্দর গুপ্তধন খুঁজে পায়। তাই সে প্রায় স্বপ্নে, ঘুমের মধ্যে সে গুপ্তধন খুঁজে পায়। তো তার বাবাকে রাজি করিয়েছে এই সমুদ্র পাড় নিয়ে আসার জন্য। বাংলাদেশে কক্সবাজারের সমুদ্র উপভোগ করতে হলে এখানে আসতে হবে। তার বাবা ছুটি নিয়ে সমুদ্র পাড় নিয়ে এসেছে ঠিকই, ঠিক রবিবারে। সে পেয়েছে অনেকগুলো। তো জুনাইদ পাথর টোকায় ঘিরেই নে। বাবা
সমুদ্র পার আসলে আসলে সবারই মন ভালো হয়ে যায়। আমরা সমুদ্র ঘুরতে চলে আসছি এখানে। বাবার চাটবা সে এখন বক্সের মধ্যে নেবে এই পাথরগুলো। দেখি নাই যে এখানে তারা বারবিকিউ করতে চলে আসছে জাপানিজরা। আমরাও কিন্তু কয়েকবারই বারবিকিউ করেছি। সারা আর সারার বাবা জুনায়েদ। সারা এবারের মতো দ্বিতীয়বার ঘুরতে বের হয়েছে। এখন সূর্য ডুবতেছে, সূর্য অস্ত যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জুনায়েদ খুবই ভয় পায়। আসলে এই জায়গাটায় এসে আমার খুবই ভালো লাগতেছে। আর শুধু আমার না, যে আসে তারই ভালো লাগে। আমরা দূর দূরান্তে ঘুরতে যাই, কিন্তু সেটা হোক বাংলাদেশে কিংবা বাহিরে, আমাদের কাছের জায়গাগুলো কিন্তু ঘোরা বাকি থেকে যায়। আমরা অনেক দূর ঘুরতে যাই, কিন্তু নিজের কাছে যে কত সুন্দর সুন্দর জায়গা থাকে সেটা বই পুস্তকে পড়ি। সারাংশ পড়েছিলাম যে দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো কতটা ভালো লাগতেছে। তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায় খোলা আকাশের নিচে এত সুন্দর জায়গা। কেউ কেউ আবার গোসল করার ট্রাই করতেছে, গোসল করতেছে। জুনায়েদের বাবাও প্রায় গোসল করে বারবিকিউর সময় বিশেষ করে। সে গুপ্তধন খুঁজতেছে, সে গুপ্তধন খুঁজে সাদা সাদা পাথর সংগ্রহ করেছে, যেগুলো খুব সুন্দর সুন্দর পাথর। আজকের মতো প্রায় শেষ, এখন বিদায় বেলায় হাত মুখ ধুয়ে নিচ্ছে জুনায়েদ, সাথে আমরাও হাত মুখ ধুয়ে নিব। এখন আমরা গাড়িতে উঠে গেলাম। ঘোরা শেষ পর্যায়ে, সমুদ্র ভ্রমণ শেষ। এখন সারা রিঙ্গু জুস খাচ্ছে, আমরাও খাবো, এটা বাচ্চাদের জুস। সাথে আমরা কিছু জেলি নিয়েছি, ফ্রুটস জেলি। সারা যদিও খেতে পারে না, ট্রাই করতেছে, কারণ সে কখনো জেলি খায়নি। আমিও খেয়ে নিচ্ছি রিঙ্গু জুস আর জেলি। এখন আমরা যাচ্ছি জামবঞ্চতে জুনাইদের কিছু পোকামাকড় কেনার জন্য। ওই পোকামাকড়ের জন্য পাগল হয়ে আছে, ডাঙ্গোমুশি বিশেষ করে, কাবুতমুশি।
বাংলাদেশে বাংলা নামে কি নামে চিনে আমি জানি না, যেহেতু আমি দেশে এই পোকাটা কখনো দেখিনি, তার জন্য নামটাও জানি না। জাপানিজ বাচ্চারা আসলে পোকাকে অনেক পছন্দ করে ছোট বয়স থেকে। এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো, এগুলা কাবুতমুশির ছবি, এই বক্সও কিনবে সে। তার বাবা সকালবেলায় খাবার কিনে নিয়ে আসছে, এই কাবুতমুশির খাবার, যদিও এখানেও আছে, কারণ এই পোকারও আলাদা খাবার আছে। তো এখানে আসলে অনেক কচুলো শেষ হয়ে গেছে, যেহেতু সিজন শেষ, এই কাবুতমুশির সিজনটা শেষ, আবার সামনের বছর পাওয়া যাবে। এখন আমরা আবার চলে যাচ্ছি অন্য একটা মার্কেটে। তো আশা করছি ওই মার্কেটের ভিডিওটা আপনাদের দেখাতে পারতেছি না, তার জন্য দুঃখিত। এখন আমরা ওই মার্কেটটা ঘুরে তারপরে বাসায় ফিরে যাব। ওইখান থেকে যদি পাই আলহামদুলিল্লাহ, ছেলের মন অনেক খারাপ। তো আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।